রাজ্যের শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা তরফ থেকে চাকরি সংক্রান্ত একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি রয়েছে। শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা ইনভাইট অ্যাপ্লিকেশন ফ্রম ডাইনামিক এবং এনার্জেটিক অ্যান্ড এনথুইস্টিক ইন্ডিভিজুয়াল ফর এঙ্গেজমেন্ট অফ 35 অফিস অ্যাসিস্ট্যান্ট। দেখতে পাচ্ছ 35টি শূন্য পদে তোমাদের কিন্তু অফিস অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ ক্লার্ক পদে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। কন্ট্রাকচুয়াল বেসিসে দেখতে পাচ্ছ বলা হচ্ছে। তো টাইপ অফ এঙ্গেজমেন্ট দেখতে পাচ্ছ এখানে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের নিয়োগ করা হবে। পিরিয়ড অফ এঙ্গেজমেন্ট প্রথমত তোমাদের কিন্তু 3 বছরের জন্য দেখতে পাচ্ছ এখানে নিয়োগ করা হবে। আপার এজ লিমিট বয়সের সময়সীমা 1/6/2024 তারিখ থেকে কাউন্ট করে তোমাদের কিন্তু 40 বছর পর্যন্ত বয়স হলে আবেদন করতে পারবে এখানে। স্যালারি অবশ্যই দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু 26,000 টাকা পার মান্থ কনসিডারেটেড স্যালারি তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং ন্যাশনালিটি দেখতে পাচ্ছ ইন্ডিয়ান সিটিজেন, অর্থাৎ কিন্তু এখানে তোমাদের পশ্চিমবঙ্গের 23টি জেলার ক্যান্ডিডেটরাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশন তোমাদের বলা হচ্ছে দেখতে এই ক্লার্ক পদের ক্ষেত্রে অর্থাৎ অফিস অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে এডুকেশন অ্যান্ড ভোকেশনাল কোয়ালিফিকেশন দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ গ্র্যাজুয়েট অর ইকুইভ্যালেন্ট ডিগ্রি ফ্রম এনি রিকগনাইজড ইনস্টিটিউট অথবা ইউনিভার্সিটি। তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে তোমার যে কোনো ডিসিপ্লিন থেকে, এবং সার্টিফিকেট অফ প্রফিসিয়েন্সি ইন টাইপিং ফ্রম দ্য গভর্নমেন্ট রেজিস্টার্ড ইনস্টিটিউটের তরফ থেকে তোমাদের কিন্তু টাইপিং যে রয়েছে টাইপিং প্রফিসিয়েন্সি সার্টিফিকেট তোমাদের থাকতে হবে। মিনিমাম দেখতে পাচ্ছ 2 ইয়ার দেখতে পাচ্ছ এক্সপিরিয়েন্স তোমাদের চাওয়া হয়েছে ক্লারিক্যাল স্টাফ হিসাবে, অথবা ডাটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে, অথবা তোমাদের কিন্তু অফিস অ্যাসিস্ট্যান্ট অথবা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট অথবা কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট অথবা মাল্টিটাস্কিং স্টাফ অথবা পার্সোনাল সেক্রেটারি, অথবা দেখতে পাচ্ছ সেমি গভর্নমেন্ট অথবা প্রাইভেট অর্গানাইজেশন, যে কোনো অর্গানাইজেশনের তরফ থেকে তোমাদের কিন্তু এই সমস্ত বিষয়ের মধ্যে যে কোনো একটি তোমাদের যদি থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু এই পোস্টের ক্ষেত্রে আবেদন তোমাদের করতে পারবে। কেমন? ডিজারেবল কোয়ালিফিকেশন এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ সার্টিফিকেশন কোর্স অফ মিনিমাম 6 মান্থ কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর 6 মাসের দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু সার্টিফিকেট চাওয়া হয়েছে গভর্নমেন্ট রেজিস্টার্ড ইনস্টিটিউটের তরফ থেকে। এবং এক্সিলেন্ট কমিউনিকেশন দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু চাওয়া হয়েছে, অ্যান্ড ড্রাফটিং স্কিল তোমাদের চাওয়া হয়েছে। জব প্রোফাইল এখানে তোমাদের কি কাজ করতে হবে দেখতে পাচ্ছ জব প্রোফাইল এখানে বলে দেওয়া হয়েছে। ট্রান্সক্রাইবিং স্পোকেন ওয়ার্ড, অবশ্যই তোমাদের কিন্তু স্পোকেন ওয়ার্ডগুলি ট্রান্সক্রিপ্ট করতে হবে টাইপিং ইন ইংলিশে দেখতে পাচ্ছ। টাইপিং কারেসপন্ডেন্স অ্যান্ড অফিসিয়াল ডকুমেন্টগুলি রয়েছে অ্যাকুরেটলি এবং ইফিসিয়েন্টলি তোমাদের কিন্তু টাইপ করতে হবে দেখতে পাচ্ছ। পারফর্মিং ক্লারিক্যাল যে ডিউটিগুলি হয় সেই সমস্ত ডিউটিগুলি তোমাদের কিন্তু করতে হবে অ্যাসাইন বাই দ্য সুপারভাইজার অর ম্যানেজমেন্ট। অ্যাসিস্টিং উইথ ডাটা এন্ট্রি টাস্ক তোমাদের করতে হবে। ইনপুটিং অ্যান্ড আপডেটিং ইনফরমেশন তোমাদের কিন্তু করতে হবে প্রিসিশনের সাথে। মেনটেনিং দেখতে পাচ্ছ অর্গানাইজড রেকর্ড তোমাদের কিন্তু মেনটেন করতে হবে, অ্যান্ড ফাইলসগুলি মেনটেন করতে হবে, অ্যান্ড এনশিওরিং ইজি অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড রিট্রাইভাল অফ ইনফরমেশন দেখতে পাচ্ছ এই সমস্ত জবগুলি তোমাদের কিন্তু রেসপন্সিবিলিটিগুলো তোমাদের রয়েছে এই কাজের ক্ষেত্রে। মুড অফ সিলেকশন তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ রিটেন এক্সামিনেশন ফর অল এলিজিবল ক্যান্ডিডেটদেরকে কিন্তু এখানে রিটেন এক্সামিনেশনে ডাকা হবে। দ্য মিনিমাম কোয়ালিফাইং মার্কস রয়েছে দেখতে পাচ্ছ রিটেন এক্সামিনেশনের জন্য 60, মিনিমাম তোমাদের কিন্তু কোয়ালিফাই করতে 60 মার্কস তোমাদের পেতে হবে। ক্যান্ডিডেট হু সাকসেসফুলি কোয়ালিফাইং ইন রিটেন এক্সামিনেশন উইল বি ইনভাইট পার্টিসিপেট ইন দ্য টাইপিং প্রফিসিয়েন্সি টেস্ট, অবশ্যই কোয়ালিফাই করার পর রিটেন টেস্টে তোমাদের কিন্তু টাইপিং প্রফিসিয়েন্সি টেস্টের জন্য ডাকা হবে। আপ টু দেখতে পাচ্ছ 150 অফ দ্য হাইয়েস্ট স্কোরিং ক্যান্ডিডেট হু উইল পাস টাইপিং প্রফিসিয়েন্সি টেস্ট উইল বি কল্ড ফর দ্য পার্সোনাল ইন্টারভিউ। এবং তোমাদের কিন্তু এই টাইপিং টেস্ট তোমাদের উত্তীর্ণ হওয়ার পর তোমাদের কিন্তু ডাকা হবে দেখতে পাচ্ছ ইন্টারভিউর জন্য। এক্সামিনেশন স্ট্রাকচার তোমাদের এখানে দেখতে পাচ্ছ বলে দেওয়া হয়েছে। ফর এক্সামিনেশন দেখতে পাচ্ছ রিটেন এক্সামিনেশনের জন্য দ্য অফিস অ্যাসিস্ট্যান্ট সিলেকশন প্রসেস উইল ইনক্লুড 2 আওয়ার রিটেন এক্সামিনেশন 100 মার্কস দেখতে পাচ্ছ 2 ঘন্টা সময় পেয়ে যাবে। 100 মার্কসের তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ কোশ্চেন্স থাকবে মাল্টিপল চয়েস কোশ্চেন্স অন ইংলিশ দেখতে পাচ্ছ ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির উপর, ম্যাথামেটিক্স, লজিক্যাল রিজনিং এবং জেনারেল নলেজ এই সমস্ত বিষয়ের উপর তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এখানে তোমাদের রিটেন এক্সামিনেশন নেওয়া হবে দেখতে পাচ্ছ সিলেবাস এখানে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। কেমন? ফর টাইপিং প্রফিসিয়েন্সির জন্য দেখতে পাচ্ছ টাইপিংয়ের জন্য তোমাদের কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট উড প্রোভাইড কম্পিউটার হোয়ার এ ক্যান্ডিডেট ইজ সাপোজ টু টাইপ মিনিমাম 40 ওয়ার্ড পার মিনিট দেখতে 40 ওয়ার্ড পার মিনিট তোমাদের কিন্তু টাইপিং থাকতে হবে উইথ অ্যান অ্যাকুরেসি অফ 90% অ্যাকুরেসি তোমাদের থাকতে হবে ফর মোর ইন ইংলিশ ইন এ স্টিপুলেটেড টাইম দেখতে পাচ্ছ 40 ওয়ার্ড পার মিনিট কারেসপন্ডেন্স টু দ্য দেখতে পাচ্ছ 12,000 kdph অন এ অ্যাভারেজ দেখতে পাচ্ছ 5 কি ডিপ্রেশন ফর ইচ ওয়ার্ড।
তো কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ এক্সামিনেশন স্ট্রাকচার কিন্তু এখানে পুরোপুরি তোমাদের বলে দেওয়া হয়েছে এবং এখানে বলা হচ্ছে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট ফুলফিলিং দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এগ্রিবল টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, অবশ্যই কিন্তু ফুলফিল করতে হবে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি। অফিস অ্যাসিস্ট্যান্ট অন কন্ট্রাক্ট মে সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন ইন হার্ড কপিজ, অবশ্যই তোমাদের কিন্তু অফলাইনের মাধ্যমে এখানে সাবমিট করতে হবে তোমাদের আবেদন ফর্মটি অর্থাৎ হার্ড কপিটি। অ্যাজ পার অ্যাটাচ দ্য প্রোফর্মা আন্ডার এনএক্সিওর আই, এনএক্সিওর দেখতে পাচ্ছ আইয়ে কিন্তু তোমাদের প্রোফর্মা অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া রয়েছে, সেই ফর্মটি তোমাদের ফিল করে তোমাদের কিন্তু সাবমিট করতে হবে অন অর বিফোর 15/7/2024, 15/7/2024 তারিখ তোমাদের কিন্তু আবেদন করার লাস্ট ডেট রয়েছে 15ই জুলাই, এর আগে তোমাদের সাবমিট করতে হবে। ডিউলি superscribing on the envelope application for the engagement as office assistant on contact, অবশ্যই তোমাদের সেই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করে সমস্ত ডকুমেন্টগুলি দিয়ে তোমাদের একটি খামের মধ্যে ভরে খামের উপরে অবশ্যই তোমাদের কিন্তু ক্যাপিটাল লেটারে লিখে দিতে হবে এই লেখাটি অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্ট অ্যাজ অফিস অ্যাসিস্ট্যান্ট অন কন্ট্রাক্ট দেখতে পাচ্ছ। এবং তোমাদের সেন্ডিং যে অ্যাড্রেস রয়েছে দেখতে পাচ্ছ এই অ্যাড্রেসটি তোমাদের পাঠাতে হবে দ্য SRDY সেক্রেটারি টু দেখতে পাচ্ছ SMP কলকাতা @15 স্ট্র্যান্ড রোড কলকাতা দেখতে পাচ্ছ যে পিন রয়েছে, এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু সেন্ড করতে হবে অ্যালং উইথ দ্য ফলোয়িং রিলিভেন্ট ডকুমেন্ট। কী কী ডকুমেন্ট তোমাদের দিতে হবে দেখতে পাচ্ছ নিচে বলে দেওয়া হয়েছে এখানে। অ্যাপ্লিকেশন ফর্ম ডিউলি ফিল ইন অল রেসপেক্ট অ্যাজ পার প্রেসক্রাইবড প্রোফর্মা, অবশ্যই পুরোপুরি ফর্মটি ফিল করবে। এস প্রুফ হিসাবে তোমাদের কিন্তু বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথবা অ্যাডমিট কার্ড অফ বোর্ড এক্সাম, যে কোনো মাধ্যমিকের বোর্ডের অ্যাডমিট কার্ড তোমরা দিয়ে দেবে বয়সের প্রমাণপত্র হিসাবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং ভোকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট অথবা তোমাদের মার্কশিট যে রয়েছে অথবা ট্রেনিং যে ডিপ্লোমা রয়েছে ডিপ্লোমা সার্টিফিকেট সমস্ত কিছু তোমাদের কিন্তু দিয়ে দিতে হবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যাদের রয়েছে অবশ্যই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে। টু রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, অবশ্যই দুটো ফটোগ্রাফ তোমাদের কিন্তু দিয়ে দিতে হবে দেখতে পাচ্ছ 4x5x3.5 সেন্টিমিটার তোমাদের কিন্তু সাইজ হতে হবে। ফটোকপি অফ গভ আইডেন্টি কার্ড হিসাবে তোমাদের কিন্তু ভোটার কার্ড প্যান কার্ড অথবা তোমাদের ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি তোমরা কিন্তু অবশ্যই দিয়ে দেবে। এই সমস্ত ডকুমেন্টগুলি সেলফ অ্যাটেস্টেড করে তোমরা কিন্তু পুরোপুরি খামের মধ্যে ভরে তোমরা কিন্তু সেন্ড করে দেবে কেমন। এবং বলা হচ্ছে দেখতে পাচ্ছ ফুলফিলিং দ্য এসেন্সিয়াল ক্রাইটেরিয়া অ্যান্ড সাবমিশন অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ রিলিভেন্ট ডকুমেন্ট উইথ অ্যাপ্লিকেশন ফর্ম ইজ ম্যান্ডেটরি, অবশ্যই ম্যান্ডেটরি তোমাদের কিন্তু পাঠাতে হবে সমস্ত ডকুমেন্টগুলি সেলফ অ্যাটেস্টেড করে জেরক্স করে তোমাদের কিন্তু সাথে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করে পাঠিয়ে দেবে। এবং দেখতে পাচ্ছ ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন করলে অবশ্যই তোমাদের কিন্তু এখানে কনসিডার করা হবে না বলে দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশন ফর্মগুলি জমা পড়ার পর তোমাদের কিন্তু বলা হচ্ছে আপন স্ক্রুটিনি, অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মগুলি স্ক্রুটিনি করা হবে, তারপর কিন্তু অনলি এলিজিবল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদেরকে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু কল ফর রিটেন টেস্ট অর্থাৎ রিটেন এক্সামিনেশনের জন্য তোমাদের ডাকা হবে কেমন। তো ফ্রেন্ডস তোমরা অবশ্যই এলিজিবল ক্যান্ডিডেটরা এখানে আবেদন করবে এবং দেখতে পাচ্ছ এই অফিসিয়াল নোটিশটি নিচের দিকে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এই এরকম ধরনের একটি এনএক্সজিওর আই ধরনের কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা পেয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফর দ্য এঙ্গেজমেন্ট অ্যাস, এখানে তোমাদের পোস্টের নামটি তোমরা লিখে দেবে, এখানে তোমাদের একটি ফটোগ্রাফ পেস্ট করবে এবং সেলফ অ্যাটেস্টেড সিগনেচার করে দেবে বরাবর। এরপর পুরোপুরি ফর্মটি তোমাদের নাম ফাদার্স নেম পুরোপুরি ফর্মটি তোমরা কিন্তু ক্যাপিটাল লেটারে ফিল করবে, ডেট অফ বার্থ, পার্মানেন্ট অ্যাড্রেস, কমিউনিকেশন দেখতে পাচ্ছ এখানে অ্যাড্রেস, ন্যাশনালিটি, ম্যারিটাল স্ট্যাটাস, রিলিজিয়ন থেকে শুরু করে তোমাদের যে কোয়ালিফিকেশন রয়েছে সিনিয়র দেখতে পাচ্ছ সেকেন্ডারি অথবা মাধ্যমিক কোয়ালিফিকেশন, হায়ার সেকেন্ডারি কোয়ালিফিকেশন, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন এবং তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স ডিটেলস সমস্ত কিছু তোমরা একের পর এক ফিল করবে। ফিল করার পর তোমরা তোমাদের এখানে ফোন নাম্বার, ইমেল আইডি এবং তোমাদের সিগনেচার করে দেবে। করার পর এই ফর্মটির সাথে তোমাদের যে সমস্ত ডকুমেন্টগুলি বলা হলো সেই সমস্ত ডকুমেন্টগুলি সেলফ অ্যাটেস্টেড করে জেরক্স করে তোমাদের যে অ্যাড্রেসটি আমি দেখিয়ে দিলাম সেই অ্যাড্রেসে তোমরা কিন্তু অবশ্যই সেন্ড করবে কেমন। এই যে অ্যাড্রেসটি রয়েছে টু দ্য সিনিয়র ডিওয়াই সেক্রেটারি, এই অ্যাড্রেসে তোমরা সেন্ড করে দেবে এবং 15/7/2024 তারিখ তোমাদের আবেদন করার লাস্ট ডেট রয়েছে। তো ফ্রেন্ডস এলিজিবল ক্যান্ডিডেটরা তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদন করবে। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তবে ভিডিওটি তো অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে এবং চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য।